আমি এখানে প্রায় 1 বছর থেকে এখানে আসছি। এখানে কোনো ল্যাব নাই, আর আমি এখানে বসে থাকি, কোনো কাজ নাই, আমাকে কোনো কাজ দেয় না। ভিজিটার আসে সপ্তাহে 2 দিন, বাকি 5 দিন আমাকে একা একা এখানে থাকতে হয়। এখানে কোনো ডাক্তার নাই, কোনো আয়া নাই, কোনো ওয়ার্ড বয় নাই, আমি একা একা এখানে সারাদিন থাকি। আর ল্যাবের কোনো কাজ থাকলে আমি করতে পারতাম, জনগণকে সেবা দিতে চাই। আমার মিনিমাম কিছু কাজ দেওয়ার জন্য আমি বলতেছি, কারণ প্রতিষ্ঠানটা আমি সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত একাই বসে থাকি। একটা আয়া পর্যন্ত এখানে নাই যে একটু কথা বলবো, সে আয়াটাও নাই। রুগীর লোক আসে সারাক্ষণ ঘুরে যায়। এখনই 2টা রুগীর লোক আসলো পিল নেওয়ার জন্য, এই পিলটাও আমি দিতে পারলাম না। অপারেশনের জন্য সব কিছুই আছে, কিন্তু কোনো ডাক্তার নেই, অ্যানেস্থেসিয়া তো নাই। আমার তো এখানে বসে থাকি খালি সারাদিন, কোনো রুগীকে কোনো সেবাই দিতে পারি না। 10 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে কোনো ডাক্তার না থাকায় আমাদের মা ও বোনেরা, গর্ভবতী মা ও বোনেরা আসে ঘুরে যাচ্ছে। আমাদের এলাকায় অনেক লোকজন সমস্যার মধ্যে পড়তেছে। এখানে সরকার বিভিন্ন সরঞ্জাম দেওয়া সত্ত্বেও আমাদের কোনো মা ও বোনেরা সেবা পাচ্ছে না। না পাওয়ার কারণে আমাদের এলাকাবাসীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের একটা মহিমাগঞ্জে হাসপাতাল হয়েছে, একটা বড় একটা হাসপাতাল হয়েছে, কোনো ডাক্তার নাই, ভিজিটার নাই। কিছুদিন আগে আমার রিলেটিভ একটা ভাবি সিজারের রুগী আসছিল, সিজার করার কেউ নাই। পরে আতঙ্ক হয়ে আমি কই নিয়ে যাব, পরে সিদ্ধান্ত করে কাপধাপ করে গোবিন্দগঞ্জ নিয়ে গেছি। তাহলে আমাদের এত বড় একটা হাসপাতাল করে কি লাভ হইলো? কোনো ডাক্তার নাই, কিছু নাই, একটা এমবিবিএস ডাক্তার জরুরি দরকার। আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র 10 শয্যা বিশিষ্ট একটি আছে, সেটা হচ্ছে মহিমাগঞ্জ ইউনিয়নে। তো আমাদের মহিমাগঞ্জ ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র যে আমাদের যে জনবলের যে এখানে কাঠামো অনুযায়ী যে লোকবল থাকার কথা, শুধু ল্যাব টেকনোলজিস্ট ব্যতীত আমাদের একজনও নেই। আর উপজেলায় কোনো অফিসার নেই, একজন শুধু সহকারী ফ্যামিলি প্ল্যানিং অফিসার আছেন। আমি নিজেও আছি এখানে ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্বে, এবং আমি একজন নন টেক হয়ে মেডিকেল অফিসারের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আছি। আমাদের গাইবান্ধা জেলায় পুরো ডিস্ট্রিক্টে একজন মেডিকেল অফিসার, এখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের মেডিকেল অফিসার পদায়ন নাই বর্তমানে। সেবার মানের জন্য ব্যাহত হচ্ছে। আর আমাদের ওষুধ সাপ্লাই গত সরকারের শেষ হওয়ার জাস্ট আগে আমাদের ওপি বন্ধ হয়ে গেছে 2024-এর জুনে। জুলাইতে নতুন ওপি হওয়ার কথা ছিল, কিন্তু দেশের এই প্রেক্ষাপটে এসে নতুন করে আর অপারেশন প্ল্যানার পাস না হওয়ার কারণে আমাদের ঔষধের একটা সংকট দেখা দিয়েছে প্রায় 2 বছর থেকে। খুব স্বল্প ঔষধ একটা থোক বরাদ্দ দিয়ে কিনে আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়, যেটা একেবারেই অপ্রতুল। হয়তো আমরা দিয়ে দিলে ওটা 5-7 দিনই শেষ হয়ে যায়, বা এটা আমরা প্রতি মাসেও কন্টিনিউ দিতে পারি না। আমাদের যতটুকু আসে, যেমন এ মাসে আমাদের মাত্র 5টা লেডিস কিট আসছে। আমার ইউনিয়ন হচ্ছে 17টা এবং একটা পৌরসভা আছে, আমি কাকে দেব? এখন এই বিভাজনের জন্য আমাদের সঠিক যে আমরা যে সেবা দিতে চাচ্ছি, সেবার মানগুলো আমাদের সঠিকভাবে আমরা দিতে পারছি না। অর্থাৎ গুণগত যে সেবা, সে সেবাটুকু আমরা দিতে পারছি না। অন্যতম কারণ যদি আমি উল্লেখ করি, 1 নম্বরই হচ্ছে জনবল সংকট, 2 নম্বর হচ্ছে লজিস্টিক যে সাপোর্ট, এটা আমাদের এই মুহূর্তে পর্যাপ্ত নয়।